বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। নওগাঁর বদলগাছিতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার মির্জাপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুব সমাজ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন মানুষ। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ। যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২,৯৭১টি যানবাহন। টোল আদায় হয়েছে ১,১৮,৪২,৮৫০ টাকা। অন্যদিকে পূর্ব প্রান্ত অর্থাৎ উত্তরবঙ্গবাঙী লেন দিয়ে ১২,৪২১টি যানবাহন চলাচল করছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৯,৩৯,১৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৫,৩৯২টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২,৭,৮২,০০০ টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষ হওয়ায় রাজশাহী থেকে শুরু হয়েছে ফিরতি যাত্রা। রেল স্টেশন ও বাস টার্মিনালে রয়েছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য সকাল থেকে ট্রেন ও বাসে উঠছেন যাত্রীরা। ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে যাত্রীদের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান জানান, গত ২৩ মে থেকে শুরু হওয়া ঈদের বিশেষ ট্রেন চলাচলের এ কর্মসূচি আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যাত্রীদের চাপ সামলাতে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে এবারের ঈদ যাত্রা বেশ সফল ও নিরাপদ হচ্ছে। সামান্য বিলম্ব হলেও তা পরবর্তীতে সমন্বয় করে নেওয়া হয়েছে। বড় ধরনের শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই জনগণ এবার ভালোভাবে ঈদযাত্রা সম্পন্ন করছেন। আমি সেই শক্তি, আমি সেই মুক্তি প্রতিপাদ্যের সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আজ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে শুরু হওয়া র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা এ.কে.এম. আনোয়ারুল হক। তিনি বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে আমিষের বিকল্প নেই। আমিষ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার দুগ্ধ। নিয়মিত দুগ্ধ পানে শারীরিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি মস্তিষ্কের বিকাশ ঘটে। কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, নারী ও পুরুষ দুগ্ধ খামারিরা অংশগ্রহণ করেন। ঈদুল আজহা উপলক্ষে তাপদাহ উপেক্ষা করে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেছেন প্রায় ১১,০০০ দর্শনার্থী। ঈদ পরবর্তী ৩ দিনে এসব দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়া শহরের রানী ভবানী, রাজবাড়ী, ডিসি পার্ক, নাটোর জেলা স্টেডিয়াম পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, উত্তরা গণভবন সহ জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক ও গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহীন বলেন,
দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ৩রা জুন থেকে অত্র সংস্থার সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ৬টা ৩৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।